ছাত্রদের সহযোগিতা আমাদের দেশ দ্বিতীয়বারের মতো প্রবাসীরা মনে করে স্বাধীন হয়েছে। আসলে আমাদের যেখানে আছি মক্কাতে কিন্তু বিশিষ্ট ব্যবসায়ী বিন্দুরা তারা আজকে একটি প্রোগ্রামের আয়োজন করেছে, যে প্রোগ্রামে তাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট উঠিয়ে ধরেছে। আমি সরাসরি চলে যাচ্ছি আজকে প্রোগ্রামের যে উদ্যোক্তা, আমি যেই বাড়িতে চলে যাচ্ছি, তার যে অনুভূতি, আসলে আজকে যে প্রোগ্রামটা সে করেছে তাদের অনুভূতি এবং তাদের কি চাওয়া পাওয়া বাংলাদেশ সরকার, নতুন সরকার আসলে। ধন্যবাদ সম্মানিত আমাদের আরটিভি এবং ডিবিসির সংবাদদাতা, প্রিয় উপস্থিতি এবং আমাদের প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা আমাদের বুকের উপর, আমাদের মাতৃভূমির উপর যে জালেম বসাছিলেন, আমাদের ছাত্র জনতার, ছাত্র নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে এই জালেমকে আল্লাহ তাআলা আমাদের বুক থেকে, আমাদের দেশের বুক থেকে সরিয়ে দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের যে কোমলমতি আমাদের সন্তানেরা যে আন্দোলন শুরু করেছিলেন, সেই জুলাই মাসের 14 তারিখ আদালতের অবৈধ রায়ের প্রতিবাদে 16 তারিখ থেকে আমাদের যে ছেলেরা রাজপথে তাদের বুকের তাজা রক্ত এবং সাহস হিম্মত নিয়ে রাজপথে নেমেছিলেন। সেখান থেকে আন্দোলন হাঁটি হাঁটি পা পা করে প্রধানমন্ত্রীর একটি অশালীন উক্তির পর সারা বাংলাদেশের ছাত্র জনতা নয়, শুধু প্রবাসে আমাদের যারা ছাত্র রয়েছেন, ছাত্রছাত্রী রয়েছেন, প্রবাসীরা রয়েছেন, বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, তারাও এই আন্দোলনে একীভূত হয়েছেন। এক কথায় আমরা বলতে পারি, দেশপ্রেমিক সকল জনতা একদিকে, অন্যদিকে ভারতীয় দাস জালেম সরকার, এই দুইয়ের মাঝে পুরো জাতি যখন এক ঐক্যবদ্ধ হয়েছে, তখনই মহান আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের শত শত শহীদের রক্তের বিনিময়ে, হাজার হাজার ভাইয়ের গুলি খাওয়ার বিনিময়ে, লক্ষ লক্ষ ভাই পঙ্গুত্ব বরণের কারণে, হাজার হাজার ভাইয়ের জেল কারাবরণের কারণে আমাদের এই জাতি এই জগদ্দল ফাতর থেকে মুক্তি পেয়েছে। আশা করি আমরা আগামী দিন আমাদের এই সোনার বাংলা গড়ার জন্য আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছেন তাদেরকে আমরা উদ্বুদ্ধ করার জন্য মক্কা শহর, আমাদের সুকসাম মার্কেটের সম্মানিত ব্যবসায়ী, আমাদের বড় ভাইদের অক্লান্ত পরিশ্রম, তাদের পরামর্শ, তাদের বুদ্ধি, পরামর্শ, শ্রম, অর্থ, এগুলোর বিনিময়ে আমরা আজকের যে আয়োজন করতে পেরেছি, এখানে প্রায় 2500 2500 অধিক লোক আমাদের এখানে উপস্থিত হয়েছেন। সকল প্রবাসী আমরা ঐক্যবদ্ধ আগামীর বাংলাদেশ, আগামীর সোনার বাংলাদেশ গড়ার জন্য আমরা সকলের প্রত্যয়, আমরা সকলে ঐক্যবদ্ধ, আমরা সকলে ওয়াদাবদ্ধ হয়েছি। ইনশাআল্লাহ আগামীতে আমরা রেমিটেন্স পাঠিয়ে যে বাংলাদেশকে ডিমের খোসা বানিয়ে দিয়ে গেছে লুটপাট, সন্ত্রাস, খুন, চাঁদাবাজির মাধ্যমে, এই দেশটাকে আমরা যাতে আবার সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারি, আমাদের নতুন প্রজন্ম যাতে আগামী দিন সুখে শান্তিতে চলতে পারে, নিঃশ্বাস তারা স্বাধীনভাবে যাতে নিঃশ্বাস ফেলতে পারে, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। আমরা আমাদের জাতীয় নেতৃবৃন্দের কাছে আহ্বান করব, আগামীতে যারা প্রবাসে আছেন তাদেরকে সঠিকভাবে যাতে মূল্যায়ন করে, তাদের পরিবার যারা দেশে রয়েছেন তাদেরকেও যাতে মূল্যায়ন করেন। কারণ শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলন নয়, রেমিটেন্স যোদ্ধারা এই আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন। তাদের প্রতিবাদ, তাদের অর্থ, তাদের সাহস দিয়ে তারা ভূমিকা রেখেছেন। সেজন্য আমরা সকল রেমিটেন্স যোদ্ধা, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য এবং ইউরোপ, আমেরিকা যারা রয়েছেন, সকল রেমিটেন্স যোদ্ধাকে আমাদের মক্কা নগরীর পক্ষ থেকে, ব্যবসায়ীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, আমি আমার কথা লম্বা না করে এখন আমাদের সামনে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের এই ব্যবসায়ী, আমাদের এই অঙ্গনের সম্মানিত ভাই জনাব এনামুল হক। ধন্যবাদ। সংক্ষেপে কোন ধরনের বক্তব্য দিতে? আসসালামু আলাইকুম। উপস্থিত সবাই, দেশের শিক্ষা ব্যবস্থার সম্বন্ধে, দেশের অর্থনীতি সবকিছুর বিনিময়ে যেই অরাজকতা সৃষ্টি করছে, এটার প্রতিবাদে আমরা বিশেষ করে শেখ হাসিনার পতনে, খুনি হাসিনার বিদায়
উদযাপন আমরা আজকে পালন করলাম। এই শেখ হাসিনার খুনি। ধন্যবাদ। আপনার বলুন। আসসালামু আলাইকুম সুধী দর্শক মন্ডলী, আজকে আমাদের এই অনুষ্ঠান বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা শহীদদের স্মরণে আমরা খুশি হইয়া তাদের মাগফিরাত কামনা করি আজকে আমরা একটা সুন্দর আয়োজন করেছি। যাক, এইটুকু আমার কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা এখানে প্রবাসী আছি সবাই একমত হয়ে দেশটা নষ্ট হয়ে গেছে, সর্বশেষ করে গেছে। আপনারা সবাই একমত হয়ে একটা টাকাও ফুন্ডি দিবেন না, সম্পূর্ণ টাকা আমরা ব্যাংকের মাধ্যমে রিমোটেজ করব ইনশাআল্লাহ। এবং সাথে সাথে আপনারা যারা এই আমাদের টিভির এই চ্যানেলতে যেগুলো যারা শুনবেন দেশে বাইরে এবং আমাদের দেশে প্রবাসে, আমাদের জন্য একটু হেল্প করবেন। এয়ারপোর্টের মধ্যে যেন আমাদের ছোট বড় অসহায় মানুষ যাইতেছে, কেউ টাকা ইনকাম করছে, কেউ করতে পারছে না, সবার জন্য যারা ওখানে দেশে আছে এয়ারপোর্টে আমাদের জন্য একটু ভালো ব্যবহার করবেন। সমস্যা যেন না হয় আমাদের জন্য, এটাই চাই আমাদের। আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। প্রিয় উপস্থিত রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী এবং দেশপ্রিয় যারা, তাদের সবার পক্ষ থেকে শুকরিয়া জ্ঞাপন করতেছি। আলহামদুলিল্লাহ, তাদের বিজয়ী আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করতেছি। আলহামদুলিল্লাহ। রেমিটেন্স যুদ্ধ আমরা যাতে ব্যাংকের মাধ্যমে সৎভাবে টাকাটা পাঠায় আবার দেশটাকে সুন্দরভাবে গঠন করতে পারি, সেটাই হবে আমাদের মূল কাজ। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা গত 17 বছর একটা জালিম সরকার আমাদের উপরে দাঁড়িয়েছিল, তার থেকে মুক্তি পেয়েছি আমরা। এই যুদ্ধে এটা হলো আমাদের প্রাথমিক যুদ্ধ শেষ হয়েছে। এখন আমাদের যে যুদ্ধ সামনে আছে সেটা আমাকে দেশটা গঠন করতে হবে। এই দেশটারে পুরো শেষ করে দিয়ে গেছে, একটা খোসা বানাই দিয়ে গেছে, ডিমির খোসা, ভিতর থেকে সবকিছু চুষে নিয়ে গেছে। এখান থেকে আমাদের সরকার এখনই হাসিনা পুরা শিক্ষা প্রতিষ্ঠানটা নষ্ট করে দিছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে শুধু রাজনীতির কারণে মানুষ আজ শিক্ষা থেকে গুমরাহী হয়ে গেছে। তো এতে নতুন সরকার যারা গঠন করবেন তারা অবশ্যই প্রবাসীদের দিকে বিশেষভাবে নজর রাখবেন, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের দিকে। জি প্রিয় দর্শক, আপনারা দেখেছেন মক্কা প্রবাসী ব্যবসায়ী বিন্দু বাংলাদেশের যে হাল করে গিয়েছে সেই হালকে উঠার জন্য তারা কিন্তু প্রত্যয় ব্যক্ত করেছেন, যাতে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এয়ারপোর্ট সহ সকল স্তরে দলীয়করণ বন্ধ করে যাতে প্রবাসীদের জন্য একটি ভালো চিন্তা আপনার সরকার করে, সেই প্রত্যাশা করছে মক্কা প্রবাসী ব্যবসায়ীরা। হানিফ সরকার, উজ্জ্বল, RTV, মক্কা, সৌদি আরব।